শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ এক অন্তঃসত্ত্বা মহিলা সহ এক বৃদ্ধ। নির্বাচন কমিশনের অব্যবস্থার অভিযোগ। এসআইআর শুনানিতে দাগ পড়েছে, তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন এক মহিলা সহ এক বৃদ্ধ। অভিযোগ অবস্থাতেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ও এক বৃদ্ধ। প্রশাসনের মেডিকেল টিমের পরিবর্তে সেবা শুশ্রূষা করতে দেখা গেল শুনানিতে আসা ব্যক্তিদের। এই অসুস্থতার খবর পৌঁছতেই নড়েচড়ে বসে প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই মহিলা সহ বৃদ্ধকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্তেশ্বর কাদম্বিনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা করার পর ওই মহিলার অবস্থা অবনতি হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। জানা যায়, অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলার নাম জাহানারা খাতুন, মন্তেশ্বরের কুসুমগ্রাম অঞ্চলের কুলুট গ্রামের বাসিন্দা। শুনানিতে ডাক পাওয়া শুনানির লাইনে দাঁড়িয়ে থাকা জামনা অঞ্চলের কানপুর গ্রামের এক যুবক বাবর শেখ জানান, ওই মহিলাকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর অন্তঃসত্ত্বা ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি প্রায় ৬৮ বছরের ঊর্ধ্বে আব্দুল কালাম শেখ রায় গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ ব্যক্তির পুত্রের নাম সংক্রান্ত সমস্যার জন্য আসা পুত্রকে সাহায্য করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ প্রশাসন। তিনি বর্তমানে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়। এসআইআরের শুনানিতে ডাক পেয়ে শুনানিতে আসা কানপুরের বাবর শেখ জানান, এসআইআর নাম করে নির্বাচন কমিশন শতকরা ৯০% মানুষজনদেরকে ডেকে হয়রানি করছে। বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এটা ভোটের রাজনীতি বলে অভিযোগ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই কাজটা করছে বলে অভিযোগ করেন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কানপুর কখন এসেছেন? সকাল 7টায়। যে এখন কি প্রচুর লাইন। দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছে লাইন। কাজ মেটে নেই? কাজ মিটিং এখন তো প্রায় 1:30 বাজতে চললো, তা এখনো কাজ মেটে নেই? এখন কাজ মিটিং প্রায়, আজকে যা লোকজন দেখছি প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তা এসে কি সমস্যা দেখছেন? সমস্যা দেখলাম, একটা মেয়ে ছেলে গর্ভবতী, ওনার বাড়ি কুলুট, অসুস্থ হয়ে পড়েছেন। এখানকার সাধারণ মানুষ বা প্রশাসনের সহযোগিতায় তেনাকে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি করেছেন। ওখানে গিয়ে দেখলাম যে ওরা আবার বর্ধমান রেফার করেছে, খুবই অবস্থা খারাপ। আর একটা বয়স্ক মানুষ, ৭০ বছর বয়স, তেনার বাড়ি রায়গ্রাম, উনি অসুস্থ হয়ে পড়েছেন। এরকম প্রচুর হয়রানি, লাইনে দাঁড়িয়ে থাকতে লাইনে দাঁড়িয়ে থাকতে। তা এই যে মানে আপনারা বলছেন হয়রানি, এর কারণটা কি? এর কারণ নির্বাচন কমিশনার প্রথম বলেছিলেন যে 2002-এ বাবা মায়ের নাম থাকলেই হবে। এখন বলছে অনেক রকম নথিপত্র, নামের যদি একটা অক্ষর কারির গোলমাল থাকে তার জন্য তাকে ডাকছে। একটা শেখ, এসকে, এসিকেইচ, এর জন্য বেশিরভাগ মানুষকে ডাকছে। তারপরে যেটা দেখলাম, মুসলিম সম্প্রদায়ের মানুষ 90% এখানে হেয়ারিং এসছে। এর জন্য কি সমস্যা হচ্ছে? এর জন্য কি সমস্যা হচ্ছে? এর জন্য সমস্যা সাধারণ মানুষের নামের হয়রানি, নাম ভুল। এটা কি ডাকার প্রয়োজন ছিল? কোনো প্রয়োজনই ছিল না। আমরা কেউ বাংলাদেশের বাসিন্দা নাই, আমরা সবাই স্থায়ী বাসিন্দা। আমাদের পূর্বপুরুষ বাবা মা এখানেই জন্ম তাদের। এটা কি মানে এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন আপনারা? এটা ভোটের রাজনীতি চলছে, রাজনীতির চাল। হ্যাঁ, এটা ভোটের রাজনীতি চলছে। ভোটের রাজনীতি। তা আপনারা সাধারণ মানুষ হিসেবে কি করতে চাইছেন? আমরা সাধারণ মানুষ হিসেবে চাইছি মানুষ সুষ্ঠুভাবে বসবাস করুক, থাকুক, এটাই চাইছি আমরা। নির্বাচন কমিশনকে কি জানাতে চাইছেন? নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে সাধারণ মানুষ এত হয়রানি পড়ছে, অনেক মানুষ মারাও যাচ্ছে শুনছি, খবরে দেখছি। এই যে অসুস্থ হয়ে পড়ছেন, একটা গর্ভবতী মহিলা, ওই যেমন, ও খুব অবস্থা খারাপ। বাচ্চা কোলে নিয়েও তো অনেক বাচ্চা কোলে নিয়ে অনেকজন আসছে, কি করবে? অনেক মেয়ে ছেলে 60, 70, 80 বছর বয়স, তাদেরকেও হেয়ারিংয়ে ডেকেছে। কেউ গর্ভবতী, তাদেরকেও ডেকেছে। এগুলো তো ঠিক নাই। নির্বাচন কমিশনার যা করছেন, কাউরির দালাল হিসাবে কাজ করছেন। সেই নোটিশ নিয়ে এসেছে। আজকে এসেছিলেন? হ্যাঁ। মেয়ের কি অসুবিধা রয়েছে এখন? মেয়ের অসুবিধা হচ্ছে এখন, মেয়ের কি অসুবিধা রয়েছে? গর্ভবতী আছে, অথচ আস্তে আস্তে লাইনে থাকতে থাকতে জ্ঞান হারা হয়ে যায়। অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, যে এখন কোথায় ভর্তি করেছেন? এখন হসপিটালে ভর্তি করেছে। দিয়ে কোথায় পাঠাচ্ছে? এখন বলছে বর্ধমান থেকে ট্রান্সফার করেছে। মেয়ের কি নাম? মেয়ের জাহানারা খাতুন, জাহানারা খাতুন। কোথায় বিয়ে হয়েছে? বুলুট। কুলুটে বিয়ে হয়েছে। এখন কুলুটেই থাকেন? হ্যাঁ। তা আপনার কি নাম? আমার নাম আনোয়ারা বিবি মন্ডল। বাড়ি? বাড়ি পারদেশরা, কোন থানা? কালনা থানা।
এখন বর্ধমান নিয়ে যাচ্ছেন? হ্যাঁ বর্ধমান নিয়ে যাচ্ছে।